কর্মচারী ইউনিয়ন সভাপতি ছিলাম, কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমি সেই সভাপতি থাকি নাইকা। পরে একজন নির্বাচিত হয়েছিল সবুজ শিকদার, সে অফিস পরিচালনা করেছিল। সে আবার দলীয় কার্যকলাপে জড়িত হওয়ার কারণে সে বর্তমান বিভিন্ন মামলা মোকদ্দমা খেয়ে নারায়ণগঞ্জ থেকে নেই। 5 তারিখের পর থেকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দোসররা যেরকম নাই, এখন সরকারি কিছু দোসর যারা বিগত আমলে শেখ হাসিনার পেতাত্তা, শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার দ্বারা সেই নারায়ণগঞ্জের পোর্ট অফিসার, আমাদের যে অফিসটি সেই সুন্দর একটা অফিস ছিল, সেই অফিসে আমাদের বিএনপি নেতৃবৃন্দরা কাজকর্ম আমরা এখানেতে চালাইতাম। দলীয় কার্যক্রম যেহেতু নারায়ণগঞ্জে কোনো অফিস আমাদের নেই, আমরা শ্রমিক সংগঠনের সাথে দলীয় কার্যক্রম এখানে আমরা চালাইতাম। এখানে অনেক মিটিং মিছিল আমরা এখানে পরিচালনা করি, নেতৃত্ব দেই। সেই আওয়ামী লীগের সেই পোর্ট অফিসার সেই আমাদের বিএনপির কার্যকলাপ দেখে সেই রাগান্বিত হয়ে সে আজকে এই আমাদের জায়গাটা, এই আমাদের নৌযান অফিসটা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভ্যান শ্রমিক অটো চালকদের নারায়ণগঞ্জ জেলা মহানগরের প্রধান কার্যালয় এখান থেকে সব পরিচালিত হয়। আজকে সেই বিএনপির কারণে সে আমাদের অফিসটা ভেঙে ফেলা দিয়েছে। সে নিজে আমাদের অফিসটা এখানে নির্ধারিত করে দিয়েছিল, এখানে শ্রমিক সংগঠন অফিস জায়গা দিয়েছিল, কিন্তু সে বলছে আমাদেরকে কোনো ভাঙাচুরা ঘর করলে আমরা ঘর ভেঙে দিব, সুন্দর করে তুমি একটা অফিস করবা দোচালা করে 3 সিট। ঠিক আছে, আমরা এখানে টিন দিয়ে এখানে ঘর তুলতে খামখুটা গাড়ছি। এখানে আমি দেশে আইসি আবার এই আওয়ামী লীগের আজমির ওসমানের দোষর যে 3 বছরের জন্য গাছ দখল করে খাইতেছে, নারায়ণগঞ্জে সব পলাই গেছে গা, কিন্তু আজমির ওসমানের লোক এই শিবলি বাবু তারা এখনও তাদের গোয়াং এখনও তারা নারায়ণগঞ্জে আছে। তারা বিআইডব্লিউটি জিম্বি করে রাখছে এই মাছঘাট 1,40,00,000 টাকার টেন্ডার। সেই মাছঘাটে এককালীন টাকা না দিয়ে এই পোর্ট অফিসের সাথে সাথে সে হাইকোর্টে একটি মামলা দিয়ে প্রতি মাসে মাসিক হিসাবে সে 5 লক্ষ টাকা করে পোর্ট অফিসার নেয় এবং সে এখান থেকে এই মাছ কাটে যারা বড়ার থেকে এই ঘাটে যারা তার 50 লক্ষ টাকা তাদের থেকে অ্যাডভান্স দিয়েছে। যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিচার আপনার জনতার আদালতে করবেন। স্থাপনা তৈরি করার প্রক্রিয়া শুরু করছিল, যেটা আমাদের প্রধান দপ্তর পর্যন্ত দৃষ্টিগোচর হয়েছে। আর কোনো ধরনের পারমিশন ছাড়া এভাবে একটা সরকারি সম্পত্তিতে কোনো ধরনের স্থাপনা করার আইনত বৈধতা কারোই নেই। সেই জন্য আমরা ওটাকে থামাই দিছি এবং আমার লোকজন হয়তো পেপার ওই যে খাম্বাগুলো ফেলে দিছে। কোনো অনুমতি কি মৌখিক কোনো পৃথিবীতে না, পৃথিবীতে কোনো মৌখিক অনুমতি হয়, অনুমতি হয় লিখিত। আর অনুমতি দেওয়া হলো আপনি যদি কোনো কিছু করতে চান আপনাকে প্রপার চ্যানেলে আবেদন করতে হয়, সেটাকে আমরা প্রধান দপ্তরে পাঠাই, কর্তৃপক্ষ পর্যায়ে অনুমোদন হবে, তারপর সেটাকে বৈধতা পায়। তাহলে মৌখিকভাবে কোনো অনুমোদন কেউ দিতে পারে না। এখানে যেগুলো কিছু আছে যেগুলো আপনার আমাদের নিজস্ব স্থাপনার মধ্যে আমাদের স্টাফদের পাইলটদের এগুলো স্থাপনা আছে, আর বাকি যা টিনের ঘরটর যেগুলো আছে এটা অবৈধ। আমাকে দেখানোর কিছু, আমাকে তার দেখা কিছু নাই। সে আমার বন্ধুও না, দোস্তও না, আত্মীয়ও না, আমাকে সে কেন দেখতে যাবে? আমাদের ওখানে একটা স্থাপনা ছিল, খুবই দৃষ্টিকটুর ছিল। সেই দৃষ্টিকটুর স্থাপনাটা আমার চেয়ারম্যানের সফরে আসছে, আমাদেরকে খুবই এটা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। তখন আমরা একটা খোঁজ নিচ্ছি এটা কারা, তখন আমার লোক খুঁজে পাইছি, তো হয় তোমরা সরাই নাও না আমরা ভেঙে ফেলবো, পরে ওরাই সরাই নিয়ে গেছে।